ফরিং যেইভাবে উড়ে জমিনটা এমন ভাবে তাওয়া মারবে যেমন করে সুনামি আইলে দেখবেন বাতাসে ঘুরে 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 ময়লাগুলো আকাশ দিকে উড়াইয়া নিয়ে যায়, কাগজগুলো আকাশ দিকে উড়াইয়া নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটার মধ্যে ভূমিকম্প লাগাইয়া দিবে, মানুষগুলো ওয়াতাকুনুন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলা কীট পতঙ্গের ন্যায় উড়তে থাকবে উড়তে থাকবে। একজন এই দেশে আরেকজন ওই দেশে, মা থেকে সন্তানরে উড়াই বসে কইব কি হইলো কি হইলো কি হইলো, মায়ের পেট থেকে সন্তানটা ছড়ে পড়ে যাবে। একদিক দিয়ে কিয়ামত, একদিক ভূমিকম্প, আরেক দিক দিয়ে মায়ের পেটের ভূমিকম্প। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এমন ভাবে মানুষ পাগল পাগল হয়ে যাবে। আমার নবী বলেন শুধু মাত্র তাই নয়, এখানে বলা হচ্ছে কি, কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ বলবো কি হইল, ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহা, সেদিন সবাই যার যার বর্ণনা করে দিবে। বি আন্না রাব্বাকা আওহালাহা, এইগুলো অন্য কারো পক্ষ থেকে নয়, একজনের পক্ষ থেকে হিসাব ফাইনাল হচ্ছে। জবানটা খুলে বলেন তিনি কি? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজ আমাকে মাহফিল কমিটিদের পক্ষ থেকে হঠাৎ করে যে কথা বলেছে, এই বিষয় নিয়ে বয়ান করা খুব কঠিন, হুট করে তার পারবো না। কিয়ামতের আলামত সম্পর্কে বয়ান করতে বলছে, দাজ্জালের থাবা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, এই বিষয় নিয়ে আমাকে বয়ান করতে বলছেন। যাই হোক, আমি আমার মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলবো। কথাগুলো বলার আগে কিছু ভোট আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনারা যারা এসেছেন, আপনারা কিন্তু কিয়ামতের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে পারবেন না। ইসরাফিলের সিংহে ফুৎকারে উলট পালট হবে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আমার নবী বলেন কিয়ামত দুই প্রকার, একটা আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। কিয়ামতের আলামত দুই প্রকার, একটা সুগরা একটা কুবরা। সুগরা হইল ছোট ছোট আলামত, আর কুবরা হইল বড় বড় আলামত। আর কিয়ামত দুই ধরনের, একটা হইল সমষ্টিগত আর একটা ব্যক্তিগত। রাসূলকে জিজ্ঞেস করা হয়, নবী গো, ব্যক্তিগত কিয়ামত কোনটা? প্রত্যেকটা মানুষের কাছে যখন আজরাইলের রূহটা নিতে আসে, তার জন্য সেদিন কিয়ামত। সে বুঝতে পারে কিয়ামতের রূহটা নেওয়ার সময় তার কি তুফান গেছে। আর কিয়ামতে কুবরা আর সমষ্টিগত কিয়ামত হইল ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকারের মাধ্যমে যেদিন পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সেদিন কেউ বাঁচতে পারবে না। কিয়ামত দুই প্রকার, একটি হলো সুগরা, একটি কুবরা। সুগরা হইল ছোট আলামত, কুবরা হইল বড় আলামত। ছোট আলামত গুলো আপনাদেরকে ধরাই দিতে হলে বুঝতে পারবেন যে কিয়ামত বেশি দূরে নয়, খুব কাছে চলে আসছে। ছোট আলামত হইল আঘাত ঘাট হইব, যে দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনা করবে সেই দিকে রাস্তা হইব। এমন রাস্তা হচ্ছে কিনা? রাকাল ছেলেরা যারা গরু নিয়ে মাঠে রাখতো, মনিবের আন্ডারে চাকরি করতো, এরা 10 তলা বিল্ডিং এর মালিক হবে। বহুত রাখাল বিদেশ যাইয়া কোটিপতি হয়েছে কিনা? এগুলা কিয়ামতের আলামত। 2 নম্বর গেল। 3 নম্বর, মহিলা পুরুষের মতন চলবে, পুরুষ মহিলার মতন চলাফেরা করবে। 4 নম্বর, আলেমদের মূল্য কমে যাবে। গজবটা কই চলতেছে?
বক্সটা বাজা কোয়া গজবটা কই চলতেছে রে কান কান্দা কার ভাই স্পিকার আছে বলে বিট করতে না আরডি একটু কমছে না যাক অসুবিধা নাই আবার লাগাই দিছে যা আমার মাইকের আওয়াজ যদি যা এই গজবটা বন্ধ করেন আপনার এই আনন্দের কারণে যদি সত্যিকার প্রেমের আনন্দের ব্যাঘাত ঘটে আপনাকে জবাব দিতে হবে কথা কন না কেন যাই হোক আরেকটি হলো আলেমদের মূল্য কমে যাবে শরীয়তের ফায়সালা পাবলিক বই দিয়ে দিবে একবারে বউরে 3 তালাক দিয়ে দিছে হুজুর কাছে যাইতে লইছিল হুজুর কাছে যাই গীতা করতে আমরা শেষ করলাম কথা তালাক হইছে না সমাধান জানাইছে শেষ ওই আলেমদের কোরআন সুন্নাহর ফায়সালা পাবলিক করে দিব আলেমদের মূল্য থাকবে না এটা কিয়ামতের আলামত যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে কথা বলবে যেমন বর্তমানে শিশু বক্তা নামের কিয়ামত কথা বলে ঠিক কিনা ওই দিন দেখছি একটা হাফ প্যান্ট বিন্দা রাখছে ছোট্ট একজনে কুল্লো লয়ে আইছে আইনার চেয়ারে বয় দিছে এই যোগ্য চেয়ারে যেখানে বসে কোরআন সুন্নাহর কথা বলতে অন্তর কেঁপে ওঠে সেখানে দুইটা কথা শিখাই আইন না ছোট্ট হলো বানাই না ওই চেয়ারে বসাই দিবে এটি কিয়ামতের আলামত হালকার উপরে জাফসা গজব আর এই শিশু বক্তাদের পিছনে সবচেয়ে দায়ী হইল তার বাপ মা ফুলা আলিফ বা তাসা শিখবার আগে ইয়ারে দিয়া দান্দাত নামে গেছে আবার বড় বড় হুজুরের বিরুদ্ধেও কথা কয় যে যেমন তার কথা হইতে তেমন আমরা এক সপ্তাহে 6 মাস চিন্তা কইরে একটা জবাব দেই যে এই লোকটা অন্যায় করছে যদি আবার এই লোকটা কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়ে যায় তার দুই লাভ নাই একটু সুযোগ দেখার পরে যদি দেখি যে সে সংশোধন হয়েছে না তখন তার দোষটা ধরাই দেই আর যেমন চাহে ওই আইসা এই চেয়ারে বৈশা এমন বালা নাই মুখ এটা কইছে কি লাগে আরে শত তুমি একটা লোক অন্যায় করলো তুমি যেই মাপের এই মাপের কথা বলতে হবে একটা অন্যায় করলো কি সবাই তার প্রতিবাদ করার অধিকার রাখে মুরব্বী অন্যায় করছে ছোট বাচ্চা যদি গিয়ে গালি দিয়া অন্যায় করলে কি লেগে এটার একটা অন্যায় যাকে যে শাসন করতে পারে সেই লেভেলের মানুষ দিয়ে তাকে শাসন করতে হবে এই যে ছোট ছোট পোলাপান শিশু বক্তার নামে চেয়ারে বসে এমন বড় বড় আলাপ করে এটা কিয়ামতের আলামত বুঝতে পারছেন তো এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব দেখতেছেন এরপর হইল আমার নবী সাহাবাদেরকে বলেন সাহাবীরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীরা উম্মতদেরকে কিয়ামতের কঠিন ভয়াবহের কথা বলে নাই সবাই যার যার উম্মতকে কিয়ামতের কঠিন সংবাদ দিছে কিন্তু 10টা সংবাদ কেউ দিতে পারে নাই এই 10টা সংবাদ আমি তোমাদেরকে দিব এর দ্বারাই প্রমাণ হয়ে গেল আমার নবী যাহা জানে অন্যান্য নবীরাও তা জানতেন না কথা বুঝতে পারছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে নবী গো কি এমন 10টা ঘটনা আপনি বলবেন যদি সুযোগ পাই 10টা কইয়া যাব না পাইলে 3টা কমে ডাক দিয়ে বলেন নবী গো এমন কি 10টা ঘটনা যা সংঘটিত না হলে কিয়ামত হবে না আপনি আমাদেরকে বলেন রাসূল 1 নম্বরে বললেন ধূম্রজাল এটার ব্যাখ্যা করব না সময় লাগবে 2 নম্বর দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল দাজ্জাল আবির্ভাব হইয়া তোমাদের কাছে আইসা কারিশমা লাগাবে
আল্লাহ দাজ্জালকে এমন পাওয়ার দিব, দাজ্জাল এক হাতের মধ্যে জান্নাত রাখবে আর এক হাতের মধ্যে জাহান্নামের প্রতিচ্ছবি রাখবে। এই জান্নাত কিন্তু আসল জান্নাত না, ধান্দাবাজির জান্নাত। আমার দেশে দেখবেন কিছু মানুষ আছে জাদু দেখায়, মানুষের ফেল কেটে লাইতেছে, হাত কেটে লাইতেছে, কবুতর বানায় আকাশে উড়াই দিতেছে, অনর্থক মিষ্টি বানাই দিতেছে, এগুলো দান্দা লাগা। দান্দা দিককে অনেকে আবার জাদু বিশ্বাস করে ফেলায়, জাদু টোনা এগুলা বিশ্বাস করা হারাম। কথা বুঝতে পারছেন? হারাম। ওই দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, না মানলে পরে সাইজ করে ফেলাবো। অনেকে দাজ্জালকে আল্লাহ মেনে ফেলবে, নাউজুবিল্লাহ। কিছু কিছু লোক আবার দাজ্জালকে আল্লাহ মানবে না, না মানার কারণে এদেরকে দাজ্জাল মেরে ফেলবে। সাহাবায়ে কেরামদের সামনে যখন রাসূল দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? রাসূল বলেন, টাকার জোরে দাজ্জালের আক্রমণ থেকে বাঁচা যাবে না, দাজ্জালের আক্রমণ থেকে তোমাকে ঈমানের জোরে বাঁচতে হবে। কিসের জোরে? ঈমানের। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। খুব আনকমন কথা তো, ছোট পোলাপানের কাছে তেমন বুঝ নাও আসতে পারে, কিন্তু ভাঙ্গে বোঝাবো। আমার নবী বলেন, 10টি ঘটনা যতক্ষণ ঘটবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান। আপনারা বলেন আল্লাহ কি একজন না দুইজন? জবান খুলে বলেন একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হইল একজন, কিন্তু দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মানো, কিন্তু দাজ্জালকে অনেকে আল্লাহ মাইনা ফেলাবে। আমার নবী বলে, উম্মতের দল, যদি তোমরা দাজ্জালকে আল্লাহ মানো তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে, কিন্তু যারা দাজ্জালকে আল্লাহ মানবে না ওরা জান্নাতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দাজ্জালকে চিনবো কেমনে? আমার নবী বলে, যাদের ঈমান আছে তারাই দাজ্জালকে চিনতে পারবে। ঈমানদাররা কেমনে চিনবে? আমার নবী কই ঈমানের শক্তিতে। বেঈমানের সামনে এই দাজ্জাল যখন কিয়ামতের পূর্বে বলবে আমারে আল্লাহ মানো, বেঈমান জানের ডরে তারে আল্লাহ মাইনা ফেলাবে, কিন্তু ঈমানদারের সামনে যখন যাবে গিয়ে বলবে আমারে আল্লাহ মানো, ঈমানদার বলবে তোমারে আল্লাহ মানবো না। কয় কেন তুমি আমারে আল্লাহ মানবা না? কয় দুইটা কারণে তোমারে আল্লাহ মানবো না। কয় কি কি কারণ বলো না? ঈমানদার বলবে, ও দাজ্জাল, তোমার একটা চোখ কানা দেখা যায়, আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না। গভীর মনোযোগ, আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না। 2 নম্বর কারণ হলো ঈমানদার ওই দাজ্জালের দিকে তাকাইয়া বলবে তোমার আর একটা কারণে আল্লাহ মানতে পারি না। কয় কারণটা কি? কয় তোমার কপালের ভিতরে 3টা আরবি লেখা দেখা যায়, একটা আরবি অক্ষর হলো কাফ, আর একটা অক্ষর হলো ফা, আর একটা অক্ষর হলো র। তুমি কাফের। নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, যখন তোমরা তারে ধরায়া দিবা তুমি কাফের, তখন সে কিন্তু তোমাদেরকে মাইরা ফেলাবে। সাহাবীরা ডাক দিয়ে কয় নবীজি,
তাইলে ওই আক্রমণ থেকে বাঁচবো কিভাবে? কয় যদি তারা মেরে ফেলে আমরা তো অনেক কষ্ট পাবো। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, না তোমরা কষ্ট পাবে না, না তোমরা কষ্ট পাবে না। কারণ তোমরা যদি দেখো দাজ্জাল তোমাদেরকে কেটে ফেলেছে অথবা আগুনে ফেলে দিয়েছে, আগুনে ফালাইতে দেরি হবে, আমার আল্লাহ ওই আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবকের দল, মোকাবেলায় ইমাম মাহদী এসে ইসলামের পতাকা হাতে নিবেন, কিন্তু দাজ্জাল এত দূরদর্শী, কোনোভাবে কাভার করা যায় না। অনেকে বলেন ইমাম মাহদী নাকি চলে আসছে, আবার অনেকে বলে 2-3 বছর পরে ইমাম মাহদী আসবে। ওই দিন দেখলাম এক মৌলবী বলতেছে 2025 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। কোরআন হাদিসের কোথাও লেখা নাই 2025 সালে ইমাম মাহদী আসবে। যারা এই রকম ধারণা করে কথা বলে ওরা হইল আরেক দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজেরা ইমাম মাহদী সাজতে চায়। ওই দিনে দেখলাম মক্কা শরীফ একটা লোক কই আমি ইমাম মাহদী, দুইটা মহিলা যায় কই ও ইমাম মাহদী আমাদেরকে বাঁচান। তাদের দেখা দেখি আরো 2 জন গিয়ে আমাদেরকে বাঁচান। সৌদি প্রশাসন তাকে অ্যাটাক করলো, বন্দী করার পরে মহিলাদেরকে অ্যাটাক করলো। তোমরা কিভাবে বুঝলে সেই ইমাম মাহদী? কিন্তু খবর নিয়ে দেখা যায় যেই লোকটা ইমাম মাহদী সাজছে তার সাথে যেই মহিলাগুলা এগুলা তার আত্মীয়। এইভাবে বাংলাদেশেও অনেক দাজ্জাল আছে নিজেকে ইমাম মাহদী বানাইতে চায়। এই জন্য যুবকের দল, দাজ্জালকে সাইজ করার জন্য ইমাম মাহদী আসবে, দাজ্জালকে সাইজ করার জন্য ঈসা পয়গম্বর আসবে। কিন্তু মনে রাখবেন আমার দেশের ভিতরে আসল দাজ্জাল বের হওয়ার আগে আরো নকল দাজ্জাল আছে না নাই? অনেক নকল দাজ্জাল, এরা বের হয়ে হাসতে হাসতে কুফরি করব, হাসতে হাসতে অন্যায় করবে, আবার স্বীকার করবে না। দেখেন বাংলাদেশের ভিতরে আরো সেমি দাজ্জাল আছে দাজ্জালের মতন। ওই সেমি দাজ্জাল গুলো বের হয়ে নবীর বিরুদ্ধে কথা কই, আল্লাহর বিরুদ্ধে কথা কই, মা খাদিজার বিরুদ্ধে কথা কয়, মৌলা আলীর বিরুদ্ধে কথা কয়। এই সেমি দাজ্জাল সমাজে আছে না না? অনেকে বলে আসল দাজ্জাল বের হয়ে গেছে, ওই দাজ্জালকে পৃথিবীর কেউ প্রতিহত করতে পারবে না। না না না, আসল দাজ্জাল এখনো আসে নাই। কারণ হলো একটাই, আরো অনেক সময় আছে। তবে নকল দাজ্জালকে সাইজ করার জন্য বহুত ইমাম মাহদীর উত্তরসূরি আমরা আসি না না? এত সোজা না। আরেক বেটা কই আমি গেছি নাসায়, নাসা নামক যে তথ্য কেন্দ্র আছে সেখানে যাওয়ার পরে নাকি ওনাকে তথ্য দিছে কিছুদিনের মধ্যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কত মিথ্যা কথা বলবেন আপনারা, কত যে মিথ্যাবাদী এই সমাজে কিছু লোক আমাদের মধ্যে স্টেজে বসে বসে মিথ্যা কথা বড় বড় আলাপ করবে। এগুলো বন্ধ করে। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছি, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, ঘরের মানুষও জানে না, শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। এত মিথ্যা কথা বলতে পারে মানুষ? আমি দেখেছি চারিদিকে চাঁদে দেখা গেছে। এগুলো কি মানুষ তো চলাফেরা করে, তাই বলে কি এত মিথ্যা কথা বলে? এগুলো বন্ধ করেন, এই মিথ্যা কথা বন্ধ করেন। আল্লাহ তাকে তুলে দে, এমনি তুলে দে। ওই চাপাবাজি করে বড় হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করে। ওই দেখেন কি তথ্য বলছি সেটা খেয়াল করেন। সেমি দাজ্জালকে সাইজ করার জন্য কোটি কোটি এখন ইমাম মাহদীর উত্তরসূরি সুন্নিরা আছে না নাই?
আসল দাজ্জাল বহুত পরের কথা। এখনই পৃথিবী শেষ করে তারা ইমাম মাহদী হয়ে যেত আর কি। পৃথিবীটা কি এত সোজা? এই জন্য গভীর মনোযোগ। ওই দাজ্জালকে প্রতিহত করার জন্য ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী বলেন, আমি ইমাম মাহদী দেখবেন একদিন আসমান থেকে দুইটা কদম একটা পাথরের উপর নামতেছে। জিজ্ঞাসা করা হবে আপনি কে? কয় আমি চতুর্থ আকাশের মধ্যে ছিলাম। কয় আপনার নাম কি? কয় আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। যতক্ষণ পর্যন্ত ঈসা রুহুল্লাহ আসবেন, আমার নবী কয় কিয়ামতের 10টা আলামতের ভিতরে একটা আলামত হলো ঈসা পয়গম্বর জমিনে নামবে। জমিনে নামার পরে মসজিদের ভিতরে তখন আজান হবে। ইমাম মাহদী বলবে, ঈসা গো, আপনি তো পয়গম্বর ছিলেন, নবীর উম্মত হয়ে এসেছেন, আপনার তো পাওয়ার বেশি, আমি তো শুধুমাত্র নবীর উম্মত। ঈসা পয়গম্বর বলেন, আজকের মসজিদের ইমামতি আমি করব না, মসজিদের ইমামতি করবে ইমাম মাহদী। নবীর উম্মতের দাম কেমনি ইমাম মাহদী হইলি। ওই ইমাম মাহদী দুনিয়া ছেড়ে চলে যাবে। ঈসা পয়গম্বর দেখবেন দাজ্জালের আক্রমণের চাইতে আরো বড় একটা ফিতনা নেমে গেছে দুনিয়ায়, যাদের নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। যারা বাদশা জুলকারনাইনের আমলে একটা প্রাচীরের ভিতরে বন্দী আছে, লোহার প্রাচীর। ওই ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান, ওরা ওখানে বন্দী আছে। ওই ইয়াজুজ মাজুজ দুনিয়ার মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। ওই এলাকার মানুষগুলো বাদশা জুলকারনাইনকে বললেন, এই ইয়াজুজ মাজুজের খপ্পর থেকে আমাদেরকে আপনি বাঁচান, সে মানুষ খেয়ে ফেলে। বাঘ যেমন করে গো মানুষ শিকার করে, ইয়াজুজ মাজুজের কানগুলা হলো হাতির মতন, আসমান জমিন পর্যন্ত স্পর্শ করে, এমন ভয়ঙ্কর। পিপিলিকা যেমন করে হাতির পায়ের নিচে পড়লে হাতির টের পায় না, ইয়াজুজ মাজুজের পায়ের নিচে মানুষ পড়লে ইয়াজুজ মাজুজ টের পায় না। এমন ভয়ঙ্কর। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য বাদশা জুলকারনাইন পিতল নিলেন, লোহা নিলেন, আগুন নিলেন। এদেরকে বন্দী করার জন্য একটা বেষ্টনী দিয়ে রাখা হলো। এরা এখনো ওই জায়গার মধ্যে বন্দী আছে, আজকেও বন্দী আছে, এখনো আছে। ওরা বের হতে পারে না, কেন জানেননি? ইয়াজুজ মাজুজ দুইজন জিহ্বা দিয়া দেয়ালটারে চাটতে থাকে। চাটতে চাটতে সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়ালটা চাটতে থাকে ভাঙার জন্য। যার জিহ্বা দিয়া এত মোটা বড় দেয়াল ব্লেডের মতন চিকন হয়ে যায়, তাইলে ওই ইয়াজুজ মাজুজের জিহ্বাটা ধারালো কত? আল্লাহু আকবার বলবেন না? জিহ্বা দিয়া চাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি যদি শুধুমাত্র বাঁশটারে চাটেন শেষ হবে, কিন্তু এত বিশাল বড় লোহার প্রাচীরকে জিহ্বা দিয়া চাটতে চাটতে ব্লেডের মতন চিকন করে ফেলে দেয়। যেই মাত্র সন্ধ্যা হয়, ওই মুহূর্তে আরেকজন বলতেছে, এখন বাকিটা রেখে দাও, সকালে করব। সকালবেলা তারা ঘুমিয়ে যায়। সকাল হওয়ার পরে দেখে আগের দিন যেমন ব্লেডের মতন চিকন ছিল, আমার আল্লাহ আগের মতন দেয়ালটারে মোটা করে দিয়েছে। এইভাবে তাদের প্রতিদিন এই দেয়ালের ভিতরে তারা চেষ্টা করে আর বন্দী। কিন্তু আমার নবী বলেন, কিয়ামতের 10টা আলামতের ভিতরে একটা আলামত, ইয়াজুজ মাজুজ বিল্ডিং ভেদ করে বের হয়ে যাবে। ভেদ করে বের হওয়ার পরে অত্যাচার শুরু করবে। সাগরের মুখের মধ্যে হা করে দাঁড়াবে, সাগরের পানি ভিতরে নিয়ে যাবে, স্রোতের পানির মতন এসে ভিতরে ঢুকে যাবে, নদী শুকিয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এটা কোরআন শরীফের ভালো তো কি সবই আয়াত আছে কোরআন শরীফে। ইয়াজুজ মাজুজ আছে না বাবা? সবই আয়াত আছে কোরআনে। নিয়ে আসেন, দেখবেন দেখাই বইলে দিয়ে আরো মজা লাগবে, আরো মজা লাগবে ইনশাআল্লাহ।
এই তত্ত্ব আমার নবী বলেন কিয়ামতের আলামতের তত্ত্ব জানা ফরজ। কিয়ামতের আলামত জানা ফরজ, কারণ এই আলামতের দ্বারা মানুষের ঈমানি চেতনা পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াজুজ মাজুজ এমন কোন দেশে নাই আক্রমণ করবে না। ঈসা নবী হলো মাত্র একা, কিন্তু ইয়াজুজ মাজুজ সারাটা পৃথিবী লুট করে ফেলতেছে। আমার নবী বলেন সাহাবীরা রে, ইয়াজুজ মাজুজকে প্রতিহত করার জন্য, দাজ্জালকে প্রতিহত করার জন্য সব দেশের মানুষগুলো কামান ব্যবহার করবে, সব দেশের মানুষগুলো অস্ত্র ব্যবহার করবে, কিন্তু কোন অস্ত্র তার গ্রাস করতে পারবে না। সব দেশের ভিতরে তারা ঢুকে যাবে, মানুষদেরকে তারা খেয়ে ফেলবে। ও মা, ওই দিন কিন্তু টাকার জোরে কথা চলবে না, রূপের জোরে কথা চলবে না গো মা। ও যুবক, সেদিন বংশের জোর আপনার কাজ হবে না। ও মুরব্বী আব্বা, ক্ষমতার দাপট সেদিন কাজে আসবে না। আমার নবী বলেন সেদিন তাদের মোকাবেলা করতে হবে একমাত্র ঈমানের শক্তিতে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, কিভাবে বলবো ইয়াজুজ মাজুজ এমন ভয়ঙ্কর। আমার নবী বলেন এমন কোন দেশ নাই যেই দেশের ভিতরে তারা প্রবেশ করবে না, কিন্তু দুইটা দেশের মধ্যে তারা যেতে পারবে না। সাহাবারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুইটা দেশ আবার কোনটা? যেই দেশের ভিতরে কোনো ফিতনা ঢুকবে না, তারা ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহাবীরা গো, ওই দুইটা দেশের নাম, একটা দেশের নাম হলো মক্কা, আর একটা দেশের নাম হলো মদিনা। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মাদিনা। ওই যে রেওয়ায়েতে ছিল মদিনার ঈমান মদিনায় দূর দিবে, মক্কার ঈমান মক্কায় দূর দিবে। কেন জানোনি? সব ঈমানদাররা শুধু মদিনায় দূরবে। কেন জানেন? দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের খপ্পর থেকে বাঁচার জন্য সব মদিনা থেকে ইসলাম এসেছে, ওই ইসলাম মদিনার দিকে আবার দূর দিবে। কথা বলেন ঠিক না? তাহলে আমাদের শেষ ঠিকানা ঈমানের বাড়ি মদিনা। আমার নবী বলেন সব দেশের মধ্যে ঢুকবে, দুইটা দেশে যেতে পারবে না। জিজ্ঞাসা করা হয় নবী গো, দুইটা দেশের নাম কি? কয় একটার নাম হলো মক্কা, আর একটা দেশের নাম মদিনা। সাহাবারা ডাক দিয়া বলে নবীজি, ও মায়ার নবী গো, দুইটা দেশে তারা কেন ঢুকতে পারবে না? দুইটা দেশে তো আমাদের মতোই তারা মানুষ, কিন্তু আমরা মানুষ মোকাবেলা করতে পারি না, তারা কেমনে বাঁচবে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলেন, ওই মক্কা মদিনাকে সেভ রাখার জন্য পৃথিবীর কোনো মানুষ সীমান্তে আল্লাহ দিবে না, পৃথিবীর কোনো মানুষের দ্বারা সীমান্ত রক্ষী বানাবে না। ওই মক্কা মদিনাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাকে সীমান্তে পাঠিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেন কিয়ামতের 5 নম্বর আলামত ইয়াজুজ মাজুজ নামবে। 6 নম্বর আলামত, ও যুবকের দল, পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, পশ্চিম দিকের সূর্যটা পূর্ব দিকে অস্ত যাবে। সেদিন বেশি দূরে নয়। আমার নবী, আপনার নবী ঘটনাগুলো যখন বলছিলেন, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতন কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে। ও যুবকের দল, কোরআনের ভিতরে আমি পেয়েছি এই দুনিয়ার ভিতরে অনেক পাহাড় আছে, এই দুনিয়ার ভিতরে অনেক পাহাড় আছে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ এই পৃথিবীটারে খুঁটি দিয়ে খুঁটি লাগাইছে। বড় বড় নাট দিয়ে যেমন
চাল গুলারে টিনের ঘরের চালকে আপনারা স্ক্রু মারেন বাতাসে যেন উড়াইয়া নিতে না পারি, ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটার মধ্যে পেরেক মারছে। এই পেরেক গুলা লোহা দিয়া মারে নাই। আমরা যে দুনিয়ায় বড় বড় উঁচা উঁচা পাহাড় দেখি, এইগুলা হলো ওই জমিনকে ধীরস্থির রাখার পেরেক। আল্লাহর হাবিব বলেন এই পাহাড় গুলার কারণে জমিন নড়াচড়া করে না। আমার আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে খুঁটি বানাইছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ এই পাহাড়গুলো দিয়ে জমিনটার মধ্যে পেরেক মেরে দিয়েছেন। আমার নবী বলেন একদিন দেখবে কিয়ামতের পূর্বে এই জমিন থেকে পাহাড়গুলো আকাশে তুলার মতন উড়ে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। যখন জমিন থেকে পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে, যখন উড়ে যাবে গো পাহাড় যখন উড়ে যাবে, জমিনটা তখন ভূমিকম্পের মতন টলমল শুরু করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন ভূমি জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, তুলার মতন যখন পাহাড়গুলো উড়ে যাবে, তখন জমিনটা এইভাবে নাচতে শুরু করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। সন্তান কইবা আম্মা কি হইল, মা কইবা পুত্রে কি হইল, ভাই কইবা বোনের বোন কি হইল, বোন কইবা বাইরে কি হইল। এমন ভাবে জমিনটা নাচতে শুরু করবে। কি হইল কি হইল। আমার দেশে দেখবেন হঠাৎ করে সাইক্লোন আসলে কয় কি হইল কি হইল, হঠাৎ করে ভূমিকম্প আইলে কয় কি হইল কি হলো। সেদিন সকল পৃথিবীটা এমন ভাবে নাচবে, এমন ভাবে নাচা শুরু করব, সকল মানুষ বলে ওয়াকালাল ইনসানু মা লাহা। ও আম্মা গো কি হইল, ও আব্বা কি হইল কি হইল কি হইল কি হইল। আমার নবী বলে গো ওই দিন জমিনটা এমন ভাবে টলমল করবে, সেদিন অনেক মায়ের পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকবে, অনেকের পেটের ভিতরে 6 মাসের বাচ্চা থাকবে, অনেকের পেটের ভিতরে 9 মাসের বাচ্চা থাকবে। জমিন যখন টলমল করবে, সন্তানটা প্রসব হয়ে যাবে, অটোমেটিকলি পেট থেকে বাইরিয়া যাইব। এ যেন আরেকটা বড় ধরনের কিয়ামত মায়ের পেটে শুরু হয়ে গেল। ও বন্ধুরি, গভীর রজনীতে আমার কথাগুলো শুইয়া শুইয়া মন দিয়া শুইলেন, দেখবেন আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। এখন তো হঠাৎ করে কিছু তথ্য শুনতেছেন, আপনাদের অন্তরে প্রেম আসতেছে না। রাত্রে বারবার শুইয়া শুইয়া শুনবেন, দেখবেন আপনার প্রেম কিভাবে আসে। আমার নবী বলেন সকল মানুষ বলবে কি হইল কি হইল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের নিচে যতগুলো স্বর্ণের খনি আছে, জমিনের ভিতরে যত রূপার খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, দুনিয়ার মানুষ এত স্বর্ণের জন্য পাগল, তামার জন্য পাগল। এই স্বর্ণগুলা নিচে থেকে উপরে উঠে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন থেকে বোঝাগুলো যখন বের হয়ে যাবে, কিন্তু এত বড় স্বর্ণ এত দামি, রূপা এত দামি, হীরা এত দামি, কয়লা এত দামি, এই সম্পদের জন্য সব মানুষ পাগল ছিল। কিন্তু ওই দিন এত সম্পদ চোখের সামনে থাকবো, মা কইব কি হইল রে ফুত, ফুতে কইব মা কি হইল। এমন ভাবে মানুষ পাগলের মতন হয়ে যাবে, ওই জবান থেকে এইভাবে বেরিয়ে যাবে। এই যুবকের দল কসম করে বলে দিয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, অনুরোধ করে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কি,
এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ সেদিন পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ফরিং চিনেন নি ফরিং চিনেন না সবাই ফরিং আকাশে উড়ে দুইটা পাখা লাগে কয়টা পাখা দুইটা দুইটা চারটা না এইভাবে ফরিং যেইভাবে উড়ে জমিনটা এমন ভাবে তাওয়া মারবে যেমন করে সুনামি আইলে দেখবেন বাতাসে ঘুরে 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 ময়লাগুলো আকাশ দিকে উড়াইয়া নিয়ে যায় কাগজগুলো আকাশ দিকে উড়াইয়া নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটার মধ্যে ভূমিকম্প লাগাইয়া দিবে মানুষগুলো ওয়াতাকুনুন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এই মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় উড়তে থাকবে একজন এই দেশে আরেকজন ওই দেশে মা থেকে সন্তানরে উড়াই বসে কইব কি হইলো কি হইলো কি হইলো মায়ের পেট থেকে সন্তানটা ছড়ে পড়ে যাবে একদিক দিয়ে কিয়ামত একদিক দিয়ে ভূমিকম্প আরেক দিক দিয়ে মায়ের পেটের ভূমিকম্প জোরে কি আল্লাহু আকবার বলবেন না এমন ভাবে মানুষ পাগল হয়ে যাবে আমার নবী বলেন শুধু মাত্র তাই নয় এখানে বলা হচ্ছে কি কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝা বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবো কি হইলো ইয়াউমা ইজিন তুহাদিসু আখবারাহা সেদিন সবাই যার যার বর্ণনা করে দিবে বি আন্না রাব্বাকা আওহালাহা এইগুলো অন্য কারো পক্ষ থেকে নয় একজনের পক্ষ থেকে হিসাব ফাইনাল হচ্ছে জবানটা খুলে বলেন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে বলেন তিনি কে আল্লাহ শুধুমাত্র তাই নয় ওই জমিনগুলো উলটপালট হবে আর আকাশের ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়তে থাকবে ও বন্ধুরি লাইনগুলা মনে রাখেন কেমনে কেমনে ঢুকতেছে এটা মিলান কিন্তু সাধারণ কথা নয় দেখেন পরের আয়াত সূরা পড়ছি এখন আবার পিছনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কয় ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত সেদিন আকাশগুলা বিদীর্ণ হয়ে যাবে সেদিন আকাশগুলা বিদীর্ণ হয়ে যাবে কিভাবে বিদীর্ণ হবে আল্লাহ যেমন আকাশের ভিতরে ওই তারকা দিয়া যেমন করে তারকাগুলো লাগাই রাখছেন ওই তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত আকাশের নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে এক একটা নক্ষত্র সারাটা পৃথিবীর চাইতে আরো বড় সেইগুলো খুলে খুলে পড়ে যাবে আমার নবী বলে দেয় আলামতগুলা দেখা দিবে শুধুমাত্র তাই নয় ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত আরে নদীর পানিগুলা তখন ঢেউ খেলতে থাকবে নদীর পানি উপরে উঠে যাবে গো কিয়ামতের পূর্বে নদীর পানিগুলা ঢেউ এমন ভাবে বাড়িঘর সব লন্ডভন্ড করে দিবে সবাই হায় হতাশ শুরু করে দিবে কি হইল ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হইল নদীর উপরে পানি নদী উতলাইতে শুরু করবে জলোচ্ছ্বাস হওয়া শুরু করবে ঘূর্ণিঝড় হওয়া শুরু করবে সুনামি হওয়া শুরু করবে টর্নেডো হওয়া শুরু করবে সাইক্লোন হওয়া শুরু করবে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত সবাই মুহাম্মদে করে আল্লাহু আকবার সব মানুষ পাগলের মতো হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মালিক ইয়া রাউফ ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে পাগলের মতন হয়ে যাবে ও আল্লাহ কি হইতাছে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইজাল কুবুরু বুসিরাত কোটি বছর আগে কবরে যারা দাফন ছিল তারা বেরিয়ে আসবে এমন ভাবে তারা কবর থেকে বের হয়ে আসবে ও যুবকের দল আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত সেদিন মানুষ পূর্বে কি করছে পরে কি করছে সব মানুষে জানতে পারবে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না এ আমার বন্ধু এত কিছু হয়ে যাচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার আগে ওই আকাশে
সূর্যটা এত নিচে চলে আসবে, দুনিয়ার জমিনের মাটিটা তামা তামা হয়ে যাবে। ওই জমিনের উপরে মা গিয়ে পা রাখবে আর সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। দুনিয়ার জমিনের গরম থেকে বাঁচার জন্য মা সন্তানের বুকের উপরে পা দিয়া দাঁড়াইব। সেদিন যার যার চিন্তায় বেকুল হয়ে যাবে। আর ওই দিক দিয়া ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফুঁড়া মারবে। যেই মাত্র ফুঁক দিবে গো, সব পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এবার এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, গাছগুলা আপনি আপনি পড়ে যাচ্ছে, আর আকাশগুলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাড়ির উপরে পানি, ঘরের উপরে পানি, সব লন্ডভন্ড। একমাত্র থাকবেন যিনি, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে। এই কাইতলার মানুষ রাত্রে 11টার পরে এই ওয়াজ চলে না, এই ওয়াজ চলে 8টার পরে। এরপর আমি তত্ত্বভিত্তিক কথাগুলো তুললাম আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত যে আমার সুন্নিরা কোরআনের কথা বললো মহব্বতে শুনে, ঠিক কি না? যিনি ছিলেন, যিনি আছেন, আওয়াজ জোরে হবে, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলবেন তিনি কে? আল্লাহ। একটু মহব্বত আল্লাহর ডাক দিয়ে কোন আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া করিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সেদিন আল্লাহ ছাড়া কেউ কাউকে সাহায্য করতে পারবে না গো, সব লন্ডভন্ড করে দিবে। এখন আমার নবী কই সেই কিয়ামতের মোকাবেলা, দাজ্জালের মোকাবেলা, ইয়াজুজ মাজুজের মোকাবেলা টাকার জোরে চলবে না, পয়সার জোরে চলবে না, ক্ষমতার জোরে চলবে না। সেই দিনের মোকাবেলা হবে একমাত্র ঈমানের জোরে। আওয়াজটা বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আর জবান খুলে বলো ঈমানদার নাকি বেঈমান? এ যুবকের দল, সব লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন সব লন্ডভন্ড হয়ে যাবে রে। এবার নিস্তব্ধ পৃথিবী হয়ে যাবে, শুধু পানি পানি পানি, সব জায়গায় লেবেল। এই পানি আস্তে আস্তে শুকিয়ে একেবারে তামা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, হাসরের ময়দানটা কি আসমানের উপরে নাকি জমিনের নিচে? আমি বলবো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আসমানের উপরে না, জমিনের নিচেও না। কারণ কিয়ামতের পূর্বে আসমান ভেঙে লন্ড ভন্ড চুরমার হয়ে যাবে, সব ভেঙে যাবে। অনেকে মনে করে হাসরের মাঠ উপরে, ঠিক কিনা? অনেকে মনে করে হাসরের মাঠ পানির নিচে, অনেকে মনে করে জমিনের নিচে। না 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 না, হাসরের মাঠটা হবে সিরিয়ায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমেরিকার বিয়াদবরা শুধুমাত্র ওই দেশটারে শেষ করতে চেষ্টা করে। ওই দেশের মানুষগুলার ঈমান এত তাজা, ছোট ছোট বাচ্চাগুলোর ইসরায়েলের বাচ্চারা মাইরা সমান করে ফেলাইতেছে। এরপরে ছোট ছোট বাচ্চারা রক্ত মাখা মুখ নিয়ে ও কয় আল্লাহু আকবার। বাচ্চাগুলোর রক্ত দিয়া নাচাইতেছে, মায়ের সামনে সন্তানকে গুলি করে মারতেছে, পাড়া দিয়া দইরা এইভাবে মারে। আরেকটা ছেলে পিছন দিক থেকে আমার বাবারে মারো কেন? ছোট্ট বাচ্চা কি বুঝে? এরপরে ইহুদিদের সামনে এমনি দাঁড়ায় যায়, মার মার।
এটারে বলা হয় ঈমানের চেতনা। মুসলমান এমনই হয়, জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার বলো। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, বলেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? খানকাত বয়া হিসাবগিরি সব দিন শেষ, এখন রাজপথে নামতে হবে। হেরা গুহায় দান করা যেমন সুন্নত, কখনো কখনো হাতে ময়দানে তলোয়ার নিয়ে নামাও সুন্নত। ঠিক কি না বলো? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ। ঠিক আওয়াজ শুনে আমি হতবাক হয়ে গেলাম। কথা সঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক না? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার অনেকে নরম ভাষায় ওয়াজ করবেন, গরম হন কেন? এই গরম হওয়া সুন্নতে সাহাবা। আবু বকর কইছে ক্ষমা কইরা দাও, উমর কই নবীর বিরুদ্ধে কথা কইল কল্লা ফালাইয়া দাও। শাবাশ চারগাছবাসী, শাবাশ। এই আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে। শাবাশ কসবাবাসী, শাবাশ। কসবার জমিন, এই এলাকাবাসী, এলাকাবাসী শাবাশ। এই কসবাবাসী, নবীনগরবাসী, আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে সকল এলাকায় নবীর প্রেমের স্পিরিট জেগে উঠেছে। ঠিক কি না বলো? এই স্পিরিট চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হাত করে বলো ঠিক কি না বলো? রাজি? এই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। আমি সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমার কসবার জমিন নাপাক থেকে মুক্ত। কি থেকে মুক্ত? নাপাক থেকে মুক্ত। রাগ নাই, গুসা নাই কারোর সঙ্গে। যদি নবীর পক্ষে কথা বলে আমরা ফুলের মালা দিয়ে আনবো, নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা প্রতিবাদের দুর্গে গড়ে তুলবো। ঠিক কিনা বলেন? ওই দাজ্জাল তো পরের সাবজেক্ট। সেমি দাজ্জালকে সাইজ করার জন্য বহুত ইমাম মাহাদির উত্তরসূরি জিন্দা রয়েছে। ঠিক কিনা? আমাকে সেই দিন বলেছিল আপনি মাহফিলে আসবেন না এক জায়গায়। আমি বলছি আসলে কি হবে? আসলে মারামারি হবে। আমি বলেছিলাম
আপনার ফোন আমার রেকর্ড হচ্ছে, আপনিও জেনে রাখেন মাহফিলটা না হলে কালকে রক্তের বন্যা হবে। একটু পরে আমাকে ফোন দিয়ে বলল, আপনি কোথায়? আপনাকে রিসিভ করার জন্য তো আমাদের লোক বসে আছে। কি মাহফিল করে এসেছি? সুন্নিয়তের মাহফিল বন্ধ না, এই বন্ধ কিভাবে আবার চালু করতে হয় সেটাও আমরা জানি, ঠিক কি না বলেন? প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসনের কোনো দোষ নাই। তাহিরের বিরুদ্ধে, জাহিরের বিরুদ্ধে প্রশাসনের কাছে উল্টাপাল্টা বলা হয়, ওনাদের কোনো দোষ নাই। ওনাদের কাছে উল্টাপাল্টা বলা হয়, ওনারা সিদ্ধান্ত নেয়, ওনারা তার ভিতরে কি আছে জানে না। কিন্তু যেই সমস্ত অপরাধী স্পষ্ট, প্রশাসন হোক আর আমরা হই আর সরকার হোক, যেই সমস্ত অপরাধগুলি স্পষ্ট, সেই অপরাধীদেরকে যদি চিহ্নিত করে শাস্তির আওতায় আনা না হয়, এই বাংলার জমিনে ইসলাম হুমকির মুখে। ঠিক কি না? আমাদের দাবি শুধু একটাই, অপরাধের শাস্তি হোক, এটি আমরা চাই। নবীর বিরুদ্ধে কথা বলবে আবার বড় বড় আলাপ করবে, এটা তো হতে পারে না ভাই। আপনি ভুল করছেন, সংশোধন হয়ে যান, আপনাকে ফুলের মালা দিয়ে আমরা আনবো। পুলিশ প্রোটেকশন লাগবে না, প্রোটেকশনের যারা প্রশাসন তারা শুধু তাকিয়ে দেখবে আপনাকে কিভাবে আমরা আনি। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। এই যে ধাক্কা ধাক্কি, নবীর বিরুদ্ধে হাসি মুখে কথা বলে যারা, এটাও তো কিয়ামতের বড় আলামত। হিট হয়তো বড় দাজ্জাল, এটা ছোট দাজ্জাল, পার্থক্য এতটুকু। কথা বলেন না কেন? এই জন্য সাবধানতার সাথে চলতে হবে। আমি আপনাদের মনে হয় বেশি কষ্ট দিয়ে ফেলতেছি, বেশি লম্বা করবো না, কালকে আমি অনেক দূরে যাবো। এই মাহফিলটা যে কেমনে আবার সেটিং করছি, আল্লাহ গাফুর স্যার কেউ জানেন, এটা আল্লাহর ওলির দয়া। আমার কোনো সুযোগ ছিল না, এরপরে আমি আজকে দাওয়াত এন্ট্রি করেছি। তবে একটি কথা বলি, হাসরের ময়দানে তো আমাদের জবাব দিতে হবে, হবে না ভাই? কথা কয় না, হবে না? হবে। এটা সাউন্ড একটু কমছে না? দেখো না, আল্লাহ নি দয়া করে। বুঝতো না, একটু পরে সিলাম সেগুলো বুঝবো। বেহু এই শুনুন, হাসরের ময়দানে উঠবে সব উলঙ্গ অবস্থা উঠবে। কি অবস্থা? উলঙ্গ অবস্থা। রাসূলকে প্রশ্ন করে, নবী গো, উলঙ্গ অবস্থা উঠলে একজন তো আরেকজনের হাসর মাঠে দেখবে, এটা তো লজ্জার ব্যাপার। আমার নবী কয় না, দেখবে না। এদেরকে এমন অবস্থা উঠানো হবে, যার যার চিন্তায় জান বাঁচবে না। মাথার 8 বিঘা তো পরে সূর্যটা থাকবে, হুঁশ থাকবে না, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। আরে বাতের মার যেমন করে টকবক করে পড়ে, এই মাথার খুলিটা উইরা যাবে। এই মাথার যে মগজগুলো, এই মগজগুলো টকবক করে ছিটে ছিটে পড়বে। আল্লাহু আকবার বলেন। নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে। ওই যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা যাররা পরিমাণ যে ভালো কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ যে খারাপ কাজ করছে তার প্রতিদান দেওয়া হবে। মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, কেউ কাউকে পরিচয় দিবে না, শুধু কান্না আর কান্না। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। তখন এই পানিটা কেমন? আপনাদের মেঘনা নদীর পানির মতন না, তিতাস নদীর পানির মতো নয়। এই পানিটা হলো নিজের দুনিয়ার যে আগুন আছে, আগুনের চাইতে 70 গুণ গরম। তার নিজের পাপের কারণে, পাপের পরিমাণ যত তার নিচে পানি তত। কেউ আছে ডুবেই যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। এই পানিটার নিজের গোশতগুলো খুলে খুলে পরে হাড্ডিটা থাকবে। শুধু একটাই কথা, নাফসি নাফসি। কেউ কাউকে ধরবে না। এই যুবক, তোরে ধরবে না, এখনো সময় আছে যুবক। নিজেকে সংশোধন করো। সবচেয়ে বড় জিহাদ নিজেকে সংশোধন করা। এই জিহাদ করো। এবার সবাই দেখবে হাসরের ময়দানে সব নবীগণের জবানও নফসি নফসি, সব নফসি নফসি বলে কাঁদবে। লাস্টে ঈসা নবীর কাছে যাইব। কার কাছে যাইব? ঈসা নবীর কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, ঈসা গো, আপনি তো ছিলেন নবী, উম্মত হয়ে গেছেন, আপনার দাম তো আর কম না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন।
ঈসা নবী বলেন আমি পারবো না, যদি আমি না পড়ি কিন্তু তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাই দিতাম পারবো। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়ে কয়, হে ঈসা আপনি আমাদেরকে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলেন, ওই তাকায়া দেখো এই ময়দানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সবাই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও, সবাই দৌড়াইয়া মাকামে মাহমুদের গোড়ায় যাবে। গিয়ে দেখবেন যেই ময়দানে সবাই কাঁদে নাফসি নাফসি বলিয়া, একমাত্র আমার নবী কাঁদে উম্মতি উম্মতি বলিয়া। সব নবীর উম্মতরা গিয়ে বলবে, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমার নবী বলবেন, হে আমার নবী সিজদায় করে থাকবেন, কারণ দুইটা, একটা হইলো পাইছি সুন্নাত মান কাদার সাল্লা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদ আল্লাহ রাসূলকে দান করেছেন, সেখানে রাসূল সিজদায় পড়ে থাকবেন। ওই মনজুর আহমদ রাফাই হুজুর কাল্লা বলেছিলেন, ও গো দয়াল নবী দয়া করো না। সুবহানাল্লাহ কইতেন না? ও গো দয়াল নবী দয়া করো না, দয়া করো না গো নবী দয়া করো না, দয়া করো না গো নবী দয়া করো না, তুমি ছাড়া এই দিনে দয়ার কেহ নাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? যায়া ডাক দিয়া বলেন, নবী গো নবী গো আপনার উম্মত সকলের দ্বারে দ্বারে গেছে, কেউ সুপারিশ করে নাই। নবী গো আপনার উম্মত আপনার কাছে আসছে, এই জায়গা ছাড়া আর আপনার যাওয়ার কোনো জায়গা নাই। নবীজি আপনি সুপারিশ করেন, কিন্তু আমার নবী সিজদা থেকে মাথা মোবারক তুলবে না। কিন্তু কেন তুলবে না? তার দুইটা কারণ। কারণ আল্লাহ হাশরের ময়দানে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার মানে কঠিন, আরেকটা হলো রহমান বা রহিম। কিন্তু আল্লাহ ততক্ষণ কাহার থাকবেন, সব নবীর মুখের মধ্যে একটাই স্লোগান নাফসি নাফসি, কিন্তু আমার নবী কিন্তু নাফসি নাফসি বলে কাঁদে নাই। আমার নবী কাঁদে উম্মতি উম্মতি, কিন্তু আমার নবী উম্মতের কথা শুনে সিজদা থেকে মাথা মোবারক তুলে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি দুনিয়ায় কত উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আজকে আপনার উম্মত আপনার কাছে এসেছে, নবী গো আপনি কেন মাথা মোবারক তুলেন না? এবার আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী সিজদা মোবারক থেকে মাথা মোবারক না তোলার কারণ হলো একটাই, কারণ আল্লাহ তো এখন কাহার, আল্লাহ কঠিন অবস্থায়। আল্লাহ যতক্ষণ আমি নবীর ডাক দিবি না ততক্ষণ আল্লাহর গুসা ভাঙবে না, আল্লাহ রহমান রহিম হবে না। এই জন্য আমার আল্লাহর হুকুমের আশায় নবী সিজদায় পড়ে রইলেন। ও বন্ধুরি, নবী যখন সিজদায় পড়ে রইলেন তখন আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আছে, আর উঠে না। উম্মতের কথাই যখন উঠে না, আল্লাহ তো মুসা নবীরে কইছিল, মুসা হলো তিনি, কালিমুল্লাহ হলো তিনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ কামনা করে। ওই আল্লাহ নবী যখন সিজদা মুবারক দিকে মাথা মুবারক উঠাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া লাস্টের দিকে এই কথাটা আছে। আল্লাহ সেই দিন আমার নবীর সিজদা মুবারক দেখে দেখে উম্মতের জন্য দেওয়াটার হাল দেখে আল্লাহ শেষ পর্যন্ত কঠিন আর থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, যেই
মাত্র কইছে ইয়া মুহাম্মদ, জীবনে কোনদিন নবীর ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। আমার আল্লাহ নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও চাঁদ ও কম্বলওয়ালা। আল্লাহ নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। কিন্তু আমার আল্লাহ নবীরে একটা ডাক দিব, যে এই ডাকটা আসমানে ছিল আহমদ, দুনিয়ায় মুহাম্মদ। কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ নবীরে বলবো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনার মাথা মোবারকটা তুলেন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে সুপারিশ, আপনি আমার কাছে চান। ওয়া তুতা, আপনি, আমি আল্লাহ আপনাকে দিব। ওয়াসফাতু শাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করিব। জালা জোরায় না, জালা জোরায় না রে। এখন বুঝবো নবীর শান কত। দুনিয়ায় নবীর লইয়া ফুটকার রাবারের মতন টানাটানি করছো, কিন্তু এখন বুঝবা নবীর শান কত। ওরে দয়ালের মালা বড় জালা রে আমার, দয়ালের মালা বড় জালা রে, জালা জোরাই না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ওরে আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে সারিয়া রে, আমায় যাইবারে সারিয়া রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন নবীরে ডাক দিছে, আল্লাহর গুসা আসেনি, আল্লাহ রহমি হইয়া গেছে। এবার আল্লাহ ডাক দেখে বন্ধু আপনার মাথা নয়, একটা ছেলে যদি অন্যায় করে, মা যদি কই তোরে ঘরে ঢুকলে খবর আছে, দরজার মধ্যে 10টা পর্যন্ত রাত্রে দাঁড়ায় রয়েছে, 12টা বাজে গেছে, সন্তান ঘরে ঢুকে না, কেউ গিয়া বললো ঘরে ঢুকে না, কেউ গিয়া বললো ঘরে ঢুকে না। মা যখন কয় ফুট আয়া ফোর আর করে মার গুসা শেষ হয়ে গেছে, এবার যাওন যা। আল্লাহ এতক্ষণ কাহার নবী মাথা মোবারক তোলে না, যখন আল্লাহ নবীরে ডাক দিয়েছে বন্ধু মাথা মোবারক তোলেন, এবার নবী মাথা মোবারক তুললেন। হে আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই কোন বল গাইতাম নি সান্ডা, সান্ডা গাই, হ্যাঁ। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে বইরা যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কয় নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি অপরাধী যেন হইয়া গেলাম, পারবো না সে কারণে। দুঃখে কঠিন দিনে আমার নবীজি বিনে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমে কইছে রব্বানা, হে রব, যালামনা, আমি জুলুম করছি, আনফুসানা, আমার নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমার ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নবীর কিন্তু গুনাহ নাই, গুনাহ কইলে ঈমান থাকবে না। এরপরে কই আমি জুলুম করছি, নিজের উপরে মাফ কইরা দাও। আল্লাহ মাফ করে না। 300 বছর পরে কে আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আর জোরে আল্লাহ ডাক দিয়ে গিয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ,
তুমি মুহাম্মদকে কেমনে চিনলে? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি যখন আমারে বানাইছো, যখন আমি আরশের ফার আইত ওয়ালা সাকিল আরশ, আমি যখন আরশ আজিমের দিকে লক্ষ্য করেছি, আমি দেখেছি ফাফিহে মাকতুবুন লা ইলাহা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি আরশ আজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে তোমার বন্ধু নবীর নাম, এই জন্য আমার তুমি বন্ধু নামের ওসিলা ক্ষমা করো। আল্লাহ ডাক দিয়া কয় আদম 300 বছর আগে যদি ওই নবীর দোহাই দিয়া ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিতাম। ওসিলা যায় যাসিনি, ওসিলা যায় যাসিনি, এই কথা মানে আমার বাপে ওসিলা দিয়া মাপ পাইছে, এই জন্য বাপের ফুটাইতে আমরা ওসিলা ধরি। যে এই ফুলা বাপের ওসিলা মানে না, এই ফুলা বাপের বালা সন্তান না। কথা বলেন ঠিক কিনা? 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। লাগছিনে আগুন মৌলভী? 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেঁদেছ দোস্ত উম্মতের লাগিয়া। আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীর শান গাট্টিরা, রোজ হাসরে বসবে আমার নূর নবীর শান। আমি ভদ্রভাবে বাস করতেছি, আমি এটি বলা সুন্দর ভদ্র কথা বলে না, নীরব শুনতেছে। আর ফাগলামি করলে মানুষের নাচানাচি দরকার নাই। কিন্তু যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, নবী নাকি নিজের পাপ পুণ্যের হিসাব নিয়ে নবী ব্যস্ত থাকবে, পাপের পাল্লা বাড়ি হয় নাকি নেকের পাল্লা বাড়ি হয়, এই সমস্ত কথা যারা বলে এরা নিঃসন্দেহে বাংলার জমিনের সেমি দাজ্জাল। দাজ্জাল বিহাত করে বলো ঠিক কিনা? কথা পাই না। আমরা গুনাহগার, নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না, জিকির করছি করার মতো করছি না, আমরা অপরাধী। আমরা নবীর সুপারিশ ছাড়া আমরা কোনো গতি নাই। বাস এটাই ফাইনাল কথা, ঠিক আছে? আর যারা কইব নবী চিন্তা থাকবো, তাই না করে আল্লাহর ওলি ফুলের কলি। নবী চিন্তা থাকবো তাই নিয়ে ব্যস্ত দেবো। ওরে সিটা ঠিকাদের ব্যস্ত ঠিকাদারি দিচ্ছে, কয়েকজন হাফেজ 10 জন লয়ে যাবো গা। বাস আমরা হাফিজ মাদ্রাসা খুলে দিছি, হ্যাঁ আমরা লয়ে যাবো গা। দুনিয়াটা তুই সোজা। শুনেন ওইটা না, এরাই বলে হাফেজ সাবরা বেহেশতে নিব সুপারিশ কইরা, কিন্তু নবীর সুপারিশ মানে না। কি বাবা ঠিক না? বিষয়টা এরকম না। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 প্রকার লোক সুপারিশ করবে, নবীগণ, শহীদগণ, নবীগণ, শহীদগণ এবং আলেমগণ। কিন্তু সবাই গিয়া সিদ্দিকগণ, শুহাদাগণ, হাফেজগণ সবাই যায় নবীরে ধরব, কিন্তু আল্লাহর কাছে কথা বলার সুযোগ সবার নাই। আল্লাহর কাছে সুপারিশ করবে একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না? ওই নবীর সুপারিশ কে কে চান হাত তুলে। নারে তাকবীর। আমরা সুন্নিদের একটা অভ্যাস আছে, এরা স্লোগানের লেগে হাত কানা। আর বিয়ার দরা কি চলে ঠিক আল্লাহু আকবার কয়ে সব গরম কইলা, আর আমরা ফুলাবান সব জিমায় বয়ে থাকে। আমি যদি শ্রোতা হইতাম রে তো না, যতদিন শ্রোতা ছিলাম আগে, কিন্তু স্লোগানের সময় আমি এক নম্বরে ছিলাম। যে কোনো ওয়াজ আবু সুফিয়ান ওয়াজ করলে স্লোগান দিলে মানুষ সেকেন্ডের ভিতরে গরম হয়ে যেত। আর আমার ফুলাবান স্লোগান দিলে 3টা দেওয়ার পরে আরেকটা বিছরে ভাষা। ওই দিন গেছি ওয়াজ করবার লাগে, এক ওয়াজ হে আমার নাম কে আরেকবার নাম কইলিছে, আমি কত ক্যামেরা হইছে। যাক বাবার আমার কই হাত নামাইছেন কি লাগে? হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, করে করে জালো, মিলাদ কিয়ামের আলো, করে করে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যে লোকটা মুরব্বী মানুষ, আল্লাহর হায়াত দরাজ করুক। আজকে যদি আমি না আইতাম তাহলে যে কি তাহলে আল্লাহ জানে। দাওয়াত করতে যাই এই অবস্থা ভয়াবহ, দাওয়াত না দিলে বাড়ি ছাড়তাম না। আর আমি এদিকে গেলে মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ি নি, আরো দয়া মায়া লাগছে, ওয়াজ করো না যাইয়া বয়ে থাকবেন, ডেট দেন। আরে ডেট তো নাই, দন লাগবা কাই। আরে আশ্চর্য, ওই দেন না লাড়ি লই সন্ডি কোন সময় বাড়ি না মারে দেখো না। ওই বাবা মুরব্বীরা সমাজের রহমত, মুরব্বীদেরকে সম্মান করবেন, করবেন না আপনারা? বাপসাতারে সম্মান করতেন না? এলাকার প্রতিবেশী মুরব্বীদেরকে সম্মান করতেন না? এই সম্মান করলে আপনি সম্মান পাবেন, ঠিক কিনা বলেন? আমার নিজের হাতের লেখা গজলটা নবীকে পাওয়ার উসিলা গান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আহা তুমি মুদের পারের তরি তুমি তুমি নিদন থোরালেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও তুমি হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে করো মারহাবা। সেদিন মিজানের পাল্লা টান দেওয়া হবে, নেকি বুদ্ধি ওজন করা হবে। কে গুনাহগার কে বদকার আল্লাহ জানে কিনা, কে বেহেশতি কে দোজখী আল্লাহ জানে কিনা। এরপরে মিজানের পাল্লা টানাইবো কি লাগিয়া? একমাত্র আমার নবীর শান প্রমাণ করার জন্য। ওই দিন আল্লাহ ছোট ছোট কিছু বাচ্চাদেরকে বলবে, এই বাচ্চারা তোরা বেহেশতে যা, তোদের আজকে হিসাব নাই, মিজানের পাল্লা ওজন নাই, তোরা বিনা হিসেবে জান্নাতি। ছোট বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো বেহেশতে যাবো, তবে জানতাম চাই আমাদের আম্মা কই। অনেকের আম্মা হবে বেহেশতি, আবার কিছু হবে দোজখী। জিজ্ঞেস করলে বলবে যে তোর আম্মা দোজখে। কিছু কিছু বাচ্চারা বলবে, আল্লাহ আমার মার একটু এক নজরে দেখাই দাও, বেহেশতে ঢুকলে তার বাইরে যেত না, চিরস্থায়ী জান্নাতি। আল্লাহ মালিকরে বলবেন, মালিক ওই বাচ্চার মা তারে দোজখ থেকে ওপেন করে দে, এক নজরে দেখে চলে যাক। বাচ্চা যখন মাকে দেখবেন, মা পুরা হাড্ডি গুলা আগুনে লাল হয়ে আছে লোহার মতন, আর ঘাড় গুলো এইভাবে নাচাইবার, হাত গুলো এইভাবে। সন্তান মার দেখা আল্লাহরে ডাক দেখে, আল্লাহ তুমি দুনিয়াতে পাঠাইছো, তুমি নিয়ে আইছো, কোনো অভিযোগ নাই। দুনিয়ার আলো বাতাস দেখতে পারি না, কোনো অভিযোগ নাই। মাকে মা বলে ডাকতে পারি নাই, কোনো অভিযোগ নাই। তবে একটা কথা কইতাম, আমার আম্মারে আমার সঙ্গে দিয়া দাও বেহেশতে। আল্লাহ বলবে, না তোমার যাওয়া তুমি যাও, তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে। এবার বেহেশতের ছোট বাচ্চারা বলবে, আল্লাহ যদি আমার সঙ্গে না দাও, তাহলে আমাকে আমার আম্মার সঙ্গে দোজখে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমার মায়ের ২০ ভাগ মায়ার ১ ভাগের ৪ ভাগের ১ ভাগ মায়া দুনিয়া দেওয়ার পরে তুই তোর মায়ের জন্য এত মায়া।
এর চাইতে কোটি মায়া আমি আল্লাহ বান্দারে বানাইছি। ও ফেরেশতারা ওই বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়ে দৌত করো, গায়ের ভিতরে এমন সুগন্ধি লাগাই দাও যেটা মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধি। এই বাচ্চা তার মাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে অসংখ্য অগণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে টেনে 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 জান্নাতে নিয়ে যাবেন। জোরে কেন সুবহানাল্লাহ। রাসূল মেরাজে যাওয়ার সময় জিবরাইলকে বলছিল, জিবরাইল ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি তো যাচ্ছি আল্লাহর দরবারে, তোমার কিছু চাওয়ার আছে নি? আছে কি? কসালিল্লাহ আনা মুস্তাজানাহি আলা সিরাতিল উম্মাতিকা, আপনি আল্লাহকে বলবেন ফুলসিরাতের উপরে আমার 600 ডানা বিছাইতে পারবো কিনা। কেন? কলি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য। ওই জিবরাইলের পাখা দিয়ে আকাশের বিজলির মতন উড়াইয়া উড়াইয়া বান্দাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সুপারিশ করছেন আর বাকি আছে? রাসূল ডাইরেক্ট লাস্টে বলবে, ইয়া আল্লাহ আমার জানা মতে আর একটা উম্মত দুজকে নাই। এখন কারা 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 যারা নবীরে মানছে, আমলের কারণে কিছু ত্রুটি ছিল, মেয়াদে মেয়াদে দুজকি ছিল। রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ কইরা হাসরের মাঠে আসামি হয়ে গেছে, কিন্তু তাদের অন্তরে আমি নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা ছিল, আমার রাসূল তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এর বাস্তব এক্সাম্পল দিয়ে দিই, আমার সমাজের কিছু পোলাপান আছে, দেখবেন এরার মুখে দাড়ি নাই, যেমন এলার মুখে আছে নতুন লাগছে না পুরো লাগছে, দরতামুল ইসলাম মাশাআল্লাহ ভালো হয়েছে, এটা তার না ফলে পর্ব মেম্বারি বন্ধ। গুড, ভেরি গুড, মারহাবা মারহাবা। পাগলা তুই রাখছিস নি? লড়বো তাহিরির থেকে লড়বো, সোজা কথা কই দিচ্ছি। মহব্বত করলে করার মতো করতে হবে, এক জায়গায় হারিয়ে যাতে পরিপূর্ণ মানুষ দেখে, কথা বল ঠিক কিনা? তো ওনার যদি দাড়িটা না থাকতো, একটা কথা কই আর কি, দাড়ি নাই মনে করেন, একটু মনোযোগ দিয়ে ওনার সামনে যদি আয়েশা ক নবীরে কো বড় ভাইয়ের মতন, অথবা নবীরে মালিক কো, উনি কইব তোর সাফার দাঁত ফালাই দিব, প্রয়োজন আমার জীবন দিয়া দিব, কিন্তু নবীর আমি মাটি বলা সম্ভব না। কিছু কিছু এমন পাগল আছে, নবীর মহব্বত 100, আমলের কিছু ত্রুটি আছে। রাসূল তাদেরকে ওই আহলিল কাবাইর মিন উম্মতি, এই কথা দ্বারা বোঝা যায় গুনাহ কইরা ফেলাইছে, কিন্তু আল্লাহর কাছে আসামি হয়ে গেছে। নবী সুপারিশ করব, আল্লাহ মুক্তি দিয়ে দিবে। আর নবীর না মাইন্না করে আমল করতে 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 কয়কার গা ডর এসে ডর শিখাচ্ছি, গাড্ডি পরিমাণ না টটরে শিখাচ্ছি, গাড্ডি পরিমাণও যদি ইবাদত করেন, নবীর মহব্বত অন্তরে নাই। নবী কয় আলালা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে আমার নবীর মহব্বত, আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই সে ফি নার জাহান্নাম খালিদিন, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কাফের বেহেশতে যাবে? মুশরিক বেহেশতে যাবে? যাবে না। এই জন্য সর্বগুণে জেনে মানবেন, মানতে গিয়ে কিছু ছুটতে বুঝতে গেছে, নামাজ পড়ছেন পড়ার মতো পড়ছেন না, তবে আমরা একদিনও জাহান্নামে জ্বলতে চাই না। আমরা এখন থেকে নামাজি হয়ে যেতে চাই, রোজাদার হয়ে যেতে চাই, দাড়িওয়ালা হয়ে যেতে চাই, মায়ের খেদমতওয়ালা হয়ে যেতে চাই, আমরা ডাইরেক্ট বেহেশতে যেতে চাই। ঠিক কিনা বলেন?